খেতে পাচ্ছি কেন? হ্যাঁ ওপরে জায়গা হয়নি টেবিলে। কিরে সব কি খাচ্ছিস? চাউমিন খাওয়াচ্ছে। তো বন্ধুরা তুমি দেখতে পেলে তোমরা, আমার দিদির মেয়ে এসেছে, কারণ ওর শরীরটা ভালো না, তো বললো মাসিবাড়ি থেকে দুদিন ঘুরে আসি, তাই বড়দি এসে ওকে দিয়ে গেলো। এটা আমার বড়দির মেয়ে। তো যাই হোক রান্নাগুলো বসিয়ে দিলাম, কারণ আমি একটা ক্লাব ডিউটি করে এসে ওদেরকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে কাতলা কালিয়া করব, মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, আর এঁচোড় চিংড়ি করব, আর আমের চাটনি করব বন্ধুরা। তো প্রত্যেকটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারো, কিছু কিছু জিনিস শেয়ার করব আমি। তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম, দেখতেই পেলে তোমরা। আর এদিকে আমি সমস্ত রান্নার জোগাড় মা করে দিচ্ছি, আমি বসিয়ে দিলাম এঁচোড়টা ভেজে। আর এদিকে 2 পিস এই মাছ ছিল, মা বলছে আমি কাতলা মাছটাও খাবো, কিন্তু এই দুটো মাছটাও ভেজে দাও একটু। ওকে, তো দুটো মাছ ভেজে দিলাম মাকে, আমার শাশুড়ি মাকে দিলাম ভেজে, বললো ভাজা খাবো, তো আমি যা ঠিক আছে ভেজে দেবো। তারপরে দেখো এদিকে এঁচোড়টা আমি ভেজে তুলে নিয়েছি, এদিকে এঁচোড়টা আমি চিংড়ি মাছ দিয়ে করবো, ওটাও বসিয়ে দিলাম। আর ওইদিকে দেখো কাতলা মাছের কালিয়াটাও আমার হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো একে একে করে। আর ওদিকে মাছ চিংড়ি মাছ কাটছে, চিংড়ি মাছটা আমি পরে এর মধ্যে অ্যাড করবো, কারণ আগে যদি চিংড়ি মাছ তো সেই কারণে আমি চিংড়িগুলো পরে ভাজবো, ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো কাতলা মাছের কালিয়াটাও বেশ গ্রেভি বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছে সবসময় আলু দিলে ভালো লাগে না। তো দেখো মাছগুলো কি সুন্দর করে দিয়ে দিলাম বিছিয়ে। এবার আমি এটাকে কালিয়া করে নামিয়ে নেব। তো মাছগুলো একে একে বিছিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এবার আমি উল্টে পেটে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো মাছের কালারটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। আর এদিকে দেখো আমার সমস্ত কিন্তু রান্না আমি আস্তে আস্তে করে আমি চলে যাব। এদিকে চিংড়ি মাছটাও আমি ভেজে নিলাম, কারণ আমি আবার ডিউটি বেরিয়ে যাবো। তো চিংড়ি মাছগুলো ভেজে আমি ওর মধ্যে এঁচোড়টা ঢেলে দেবো। এদিকে দেখো আমার কাতলা মাছের কালিয়াটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এঁচোড়টাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা আমার কিন্তু অনেকটা টাইমের অভাব, তোমরা জানো, একটু অ্যাডজাস্ট করে নিও যদি কিছু ভুল হয়। আর গলার অবস্থা তো তোমাদের আর বলতে হবে না, তোমরা এই গলাটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে আমি খুব খুশি হব, কারণ আমি সুইমিং শেখাই তোমরা জানো। এদিকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালটাও বসিয়ে দিলাম, মাথাগুলো ভেজে নিয়েছি। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ, একটু টমেটো, আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ গ্রেভি করবো। করার পরে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো সামান্য, তারপরে একটু ধনের গুঁড়ো দিয়ে আমি এটাকে বেশ করে গ্রেভি করে মাছের মাথাগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো বন্ধুরা। তো দেখো তেল বেরিয়ে এসছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। একটা কাতলা মাছের মাথা দিয়ে করেছি, কারণ আমাদের ঘরে লোক সংখ্যা কম সেই কারণে। আর দেখো এবার মাছের মাথা দিয়ে এদিকে মুগের ডালটা আমি ছোট্ট প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে তুলে সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটু চিনি দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো। তো দেখো মাছের মাথাটা এরকম গাঢ় গাঢ়ই রাখবো ডালটাকে। তো দেখো কেমন কালার এসছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। তারপরে এদিকে আমি ভাত হয়ে গেছে, মাছের কালিয়া হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে, ও এঁচোড় চিংড়িটাও হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আমার দিদির মেয়ে আজকে থাকবে, কালকেও থাকবে, থেকে ও কালকে চলে যাবে। এদিকে আমের চাটনিটাও আমি করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি।